আপনাদের দেশে তো বহুত বাউল বক্তা আছে না? জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বিচার গান, অনবিচার গান, বাউল গান, মাজারি গান, বাজারি গান, কত গান আছেই মাশাল্লাহ। আর যত জৈটো মৈসুকে আড্ডা। তো কোন গ্রামে শুনছি যে এক একজন পীরই 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে, এত পীর। আল্লাহ, ও দোস্ত, এই জায়গায় এই সমস্ত বাউলরা কুরআন শরীফের একেবারে A to Z তর্জমা করে, কোথাও বাদ দেয় না। যে আলিফ লাম মিম এই 3টে হরফের তর্জমা কোথায় পাবে হুজুররা? কিসির ভায়েক মৌলানা আর কিসির হিয়া মাহমুদার লিয়াকত মৌলভী আর নাসির হুজুর, এরা জানে নাকি? এরা তো জানে মাত্র 30,000, আর কালাম হলো 90,000, বাকি 60,000 আমরা জানি। সেই 60,000 দিয়ে তর্জমা হয়। 60,000 তর্জমা কোরআন শরীফের আয়াত বলে, কালাম বলে 90,000, তা আমরা জানি 30,000, ওরা জানে আরো 60,000। ও 30,000 তো জানে, আরো 60,000 জানে। 60,000 পড়ে কি? মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দাই রে ফকির। এই 60,000 পড়তেছে। এ চাল দিলাম, ডাল দিলাম, আরো দিলাম কত কি, কৌদির দয়াল তোমারা শোনে লাগবে কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুত্তো যা ছিল কৃষ্ণপুর বাজার সাইডে জাড়ির ঠেলায় এই সাজিকিরি জিকির। ইন্দ্রা হলেন মারেফতের পীর। আস্তাগফিরুল্লাহ। মোজ দে, দাড়ি দে, চুল দিয়ে সেম কোয়ালিটি অফ বন মানুষ। কথা কান, বন মানুষের মধ্যে না? আরে যে মোজ কাটা শুনেছে, মোজ যে কাটেনে যা দেখা যায় তোমরা মোজ ভিতরে চা খার, বিড়ি খার, হুটো ঢাওয়া হয় নাই। এই লোক কি বগল সাফ করে? যে বগলও সাফ করে না সে কি নিচে পড়ায় হাত দেয়? আমাবস্য হয়ে গেছে শয়তানের ওপাশা। সে মারেফতের অকুল সাগর। বুঝতেই পারলাম না মুসলমানকে। আজও বহুত মুসলমান সেইগুলোর পাগল। এত বড় শিক্ষা দীক্ষার যুগে আপনি কি বলে এই সমস্ত নোংরাদের ভক্ত হয়ে থাকতে পারেন? বুঝেই আসে না। এরা কখনো হক হতে পারে, ভালো হতে পারে, এরা সহি হতে পারে, আস্তে করতে পারে? বুঝতে পারতেছেন? এই এলাকার মানুষ বিদেশ থাকে, সেই জন্য একটু ভালোই কইতেছে এদিক তাকান। যদি কোনো এখানে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম, এই বিদেশ আলারা এদিক, আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলছে। কেন বলছে? যদি আজকে এই সদরপুরের এই শৈলডুবির কোনো যুবক আজকে বিয়ে করিয়া মাত্র একটা রাত স্ত্রী নিয়ে রাত যাপন করে আগামীকাল সকালবেলা যদি সৌদি আরব চলে যায়, আর ওই যুবক সৌদি আরব যাওয়ার পরে 2.5 বছরের ভিতরে যদি এই স্ত্রী একটা বাচ্চা ডেলিভারি করে, তাহলে এই বাচ্চাটা ওই বাপের সন্তান বলেই ধরতে হবে। ইনিয়া ইজ্জতের দিক তাকে বলছে। আর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাফসীর করছে, সেটাও কোরআনের দলিল সহ ইজ্জতের দিকে তাকাইয়া। সেটা কি? কয় বিয়ের পরে যদি মহিলা স্বামীর বাড়ি যাওয়ার পরে সর্বনিম্ন 6 মাসের মধ্যে বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে সেইটা ওই মহিলার ইজ্জতের দিক তাকাইয়া এই সন্তানকে হালালের ঘোষণা দেওয়া হবে, এই সন্তান হারামজাদা না। তাফসীর দুইটা সঠিক, দুইটা সঠিক। এই জন্য দোস্ত বলা হয় চারিয়ে ইমামের চারিয়ে মাসলাক সহি, কোনোটা গলত না। আপনি এগুলি একা একা তর্জমা দেখে বুঝবেন না, একা একা বুখারী শরীফ দেখে বুঝবেন না, এরকম হাজারো ক্রিটিক্যাল রয়ে গেছে, বুঝবেন না। আপনি আমাদের থেকে শুনবেন, আর দায়িত্ব হলো সামিনা ওয়া আতানা। আমার সাথে একটু বলেন সামিনা ওয়া আতানা। আমি বুঝি না, আল্লাহ আমি বুঝি না, ওলামায়ে কিরাম আমারে যা বুঝাইতেছে এরপর আমি আমল করব। তবে বুঝটা নেবেন আলেমের থেকে। ওই সৌদি আরব যাইয়ে কয়দিন ঘোড়া গাদা উট দুম্বা বেড়া বুড়ো চড়াই টড়াইয়ে ওইখানে কয়দিন নামাজ কালাম পড়ছে, তা ওকে যে রফেয়া দান করে, বুইর বার হাত বাঁধে, আমিন জোরে কয়, ফাঁসের জন্য লাইতুতি লাইতুতি সরাই ফেলে। তুমি বাড়ি বসল এগুলো নিয়ে আইসো। ওই জায়গায় তারাবির নামাজ কোন মসজিদে 8 রাকাত পড়ছে তাই নিয়ে আইসে বাড়ি। কে হেরেম শরীফের বড় মসজিদে 20 রাকাত পড়ে, তা আনতে পারলি না? যেটাই তোমার লাভ হয় সেটা নিয়ে আসো। হ্যাঁ, তোরে ওই আনতে পাঠাচ্ছি, তুই যা টাকা কামাই করবি, আইনি একটা দোকান দিয়ে বুড়ো কাল পর্যন্ত দুয়ে মুছে খাবি। তুইও আনতে গেছিস কে? বাংলাদেশে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব আছে, এদেশে হাটহাজারী মাদ্রাসার আলেম আছে, এদেশে পটিয়া মাদ্রাসার আলেম আছে, লক্ষ উলামায়ে কিরাম। সৌদি আরব বিদেশে আমাদের একটা মশালার জন্য যা লাগবে না, বাংলাদেশে মশালার কারখানা। তুমি গেছো টাকা কামাই করে আইনি দিবা আমাকে, নিজে কিছু খাবা, মাদ্রাসায় ক্যান্টিন কিনে দেবা, তোমার জন্য দোয়ারি দেবো, বেসতে ভাটায় দেবো, তাড়াতাড়ি চলে যাবা। বিড়া লাড়ি এদিক ওদিক সবাই।
দোস্ত একা একা বুঝতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। কষ্ট হয়েছে নাকি আপনাদের? আল্লাহ আমাদের হৃদায়ত দান করুক, বলেন আমিন। তো 30 পারা কোরআন শরীফ একা বুঝতেও যাব না, তবে পড়বো, তিলাওয়াত করবো, তিলাওয়াতে লাভ আছে। এই আরেক দল বের হইছে, কোরআন শরীফের তর্জমা না বুঝে বললি কোনো নেকি হবে না, ও আর ওর আব্বা ফতোয়া দিছে, তোকে সুলোর ফিটির ফতোয়া বাদ দে। নবী পাক যদি তোরে হাতের মাথায় পাইতো, আমার নবী তো কেউ মারে না, তোরে থাপড়ায় দাঁত ফেলাই দিত। এই কথা যদি সার্কুলার দেওয়া হয় যে তর্জমা না বুঝে পড়লি নেকি হয় না, তাহলে কয়জন মানুষ তর্জমা পড়তে পারবেন বলেন? যারা এমনি একটু তিলাওয়াত করেন সবাই বাদ দিয়ে বসে থাকবে না? এ বললি যদি কিছু না হয় তো ঘেটি পিটে ভরবো কে? ভালো করে জেনেন আমার পাবলিক বাপ ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মারা, উলামায়ে কিরাম সাক্ষী, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন সাধারণ পাবলিকে যদি কোরআন শরীফ দেখে পড়ে, খেয়াল করে না, সাধারণ পাবলিক যদি কোরআন শরীফ দেখে পড়ে, আর হাফেজ সাহেব যদি কোরআন শরীফ দেখে পড়ুক আর মুখস্থ পড়ুক, হাফেজ সাহেব 1 খতম কোরআন শরীফ পড়লে আল্লাহ তারে 1 খতমের নেকি দান করবে। আর পাবলিকে যদি কোনো মতে ডেকরাইয়া 1 খতম পড়তে পারে, লাহু আজরান, আল্লাহ তারে 2 খতমের নেকি দান করে। পাবলিকের 1 খতম পড়ার পরে সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে কয়, এই নেকি লেখছো? বলে কটটুক লেখো, তো বুঝতে পারতেছি না, ওর 2 খতমের নেকি দাও। কয় যে হাফেজ সাহেব পড়লো ওর 1 খতম আর এর 2 খতম, এই পার্সিয়ালটি সহির সামনে কিভাবে করি? আল্লাহ কয় পার্সিয়ালটি না, হাফেজ সাহেব যে 1 খতম পড়ছে কোনো জায়গা গানছে, ও তো মুখস্থ তুর করে ভুড়ি চলে গেছে, কোনো জায়গা নড়ে চড়ে নাই। আর ও হাফেজ সাহেব 1 ঘন্টায় পড়ছে 3 পারা, আর এই বুড়ো 3 ঘন্টা ধরে পড়ছে 1 পারা। ওর খুঁজে দেখ, ওর আগাগুলা জাঙ্গিয়ে ভেঙ্গে সব গামিয়ে ভিজে গেছে। তো পড়ার জন্য 1 খতম, আরে গামার জন্য আর 1 খতমের নাকি। হুজুর পড়ার সিস্টেমে বলছে পাবলিক কেমন পড়বে আর হাফেজ সাহেবরা কেমন পড়বে। হাফেজ সাহেবরা তো যে হাফেজ যেমন সে সেরকম পড়বে, আর পাবলিকই কেমন পড়বে, ইয়াতলুয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে। দেখছেন না বাংলা ভোলা তো দেখছেন, বাংলা ভোলা শুনছেন না? বাংলা পড়ে আমি আশ্চর্য হয়ে যাই। বাংলা যাই পড়ুক, পড়ার সময় এই সুরটা, এই স্টাইলটা কে শিখে দিল? শোলডুবি এমনি এমনি, তাফিজুল কোরআন এমনি এমনি, কোরআন মাদ্রাসা এমনি এমনি, বাংলা পড়ার ফাঁকে এমনি এমনি। এর তর্জমা জানেন? তার মানে আইএ পাস করি এমনি এমনি, বিএ পাস করি এমনি এমনি, এমএ পাস করি এমনি এমনি, এতে কোনো চাকরি হবে না, পরে 20 লাখ টাকা লাগবে, সব পড়ছি এমনি এমনি। তো পাবলিকই কোরআন শরীফ পড়ে, পড়ে আর তো আরে, একটু এজে একটু মতন, একটু এজে একটু মতন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান মিম খারজার মান উরাজের নির আর রহমানির রহিম মালিকে মিম খা মা মিম খারজার মা আলহামদুলিল্লাহ মালিকি। এই কুত্তি তুতলাতি ওর আউয়াল আখের গামিয়ে গেছে। আল্লাহ করে 2 খতমে নেকি দিয়ে দেয়। 1 খতমে 6666 তালা দুটিয়ে দালান কামাই করছেন, কমে গেছে। তাই সুবহানাল্লাহ পরে যে গুনগুন হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। আলেমে 1 খতমের নাকি, আপনারা 2 খতমের নাকি। একটু পড়েন, তারপরে যদি না পড়েন আমার হাতে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ তো 30 পারা কোরআন শরীফ পড়বো, তর্জমা না বুঝলেও নাকি। এমনই একটা বই, এমনই একটা কিতাব, যেই কিতাবটারে যেভাবে পড়েন বিশ্বনবী বলেন আরে পুরো কিতাব পড়া লাগবে না, তুমি ওর থেকে একটা হরফ পড়ো। মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আমার কালামে পাক থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করে। তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না পাওয়া যায়, তাহলে তুমি বলো একটা হরফে নবী বললেন 10 নেকি, বলো একটা হরফের কি তর্জমা? বরঞ্চ একটা কাটা হরফ যে সমস্ত শুরুতে আছে তার তর্জমার পিছনে নামতে নিষেধ করা হয়েছে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। যেমন আলিফ লাম মিম আছে না, এতে কি জের জবর দেয়া আছে? কোন কোরআন শরীফে আছে? আলামা, উলিমা, আলিমা এরকম আছে? কোন জের জবর পেশ দেয়া নাই, কাটা হরফ। এই 3টাকে পড়ার পরে হুজুর নিজেই বলছেন এই আলিফ লাম মিম রে তুমি একটা হরফ মনে করো না, বরঞ্চ তুমি জানো আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, 3টে হরফ। বরঞ্চ 3টে হরফের মধ্যে আরো একটা হরফের, প্রত্যেকটা হরফের মধ্যে 3-3টে হরফ আছে। এই আলিফ লাম মিম 3টে হরফ পড়লে 9টা হরফ পড়া হয়ে যায়, তোমাকে 90টা নেকি দান করা হবে।
কিরম 9টা হরফ পড়া হয়? আলিফ, আলিফ রে এজে করেন, আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশুন আলিফুন, তাহলে এক আলিফ লিখতি 3 অক্ষর, লাম লিখতি লাম আলিফ জবর লাম মিম 2 পেশুন লামুন আর 3 হরফ, মিম লিখতি মিম ইয়েজের মি তারপরে মিম 2 পেশুন মিমুন, তা লিখতি আর 3 হরফ, তাহলে আলিফ লাম মিম দেখতে 3 হরফ, ভিতরে রয়েছে 9 হরফ, পড়লে তোমাকে 90 নেকি দেওয়া হবে। আমি যে সূরা পড়ছি এই সূরার নাম হলো সূরা কলম। সূরা এর শানে নুজুল হলো, বলবো শানে নুজুল, সূরা বা আয়াতের এই আয়াতটা নাজিল হলো কেন, এই কেন ঘটনার নাম হলো শানে নুজুল। আর হাদিসটা হুজুর বললেন কেন, এই কেন বর্ণনার নাম হলো শানে উরুদ মুহাদ্দিসিন মুফাসসিরিনদের পরিভাষায়। তো শানে নুজুল হলো সূরা, এদিক খেয়াল করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফ যখন পড়ে সে সময় তার মুসলমানের পাইকারি ধরে নাই, সবই তো কাফের। তো হুজুরের তিলাওয়াতের নুরানি আওয়াজে কাফেররাও আড়ালে আড়ালে এসে শুনতো, অনেকে মজা পাইতো কিন্তু হিদায়ত পাইতো না, আবার অনেক ওই তিলাওয়াত শুনেই আইছে কয় মুহাম্মদ আর কোনো কথা নাই, আমারে কলেমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছেন সবাই আমার সাথে পড়ছেন, যেই পড়ছেন 4000 নেকি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, আর একটা লাগানো হয়ে গেছে, এ লাগানো তিতালে রয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাম যখন বয়ান করেন তেলাওয়াত করেন, এই তেলাওয়াত শুনেই কাফের মুসলমান হয়ে যায়। এখন এইভাবে দলে দলে লোক মুসলমান হইতেছে দেখিয়া মিস্টার আবু জাহেল দারুন নদওয়ার ভিতরে কাফেরদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যখন তেলাওয়াত করে ওর মধ্যে যাইয়ে উদ্ভট চিল্লে পাল্লা করবি, হই হুল্লা করবি, শোরগোল করবি, মুখে মুখে তর্ক করবি, পাশা ফিরিয়ে দিয়ে বসে থাকবি, ফুটফুট করে বাদাম খাবি, খেজুর খাবি, গোলো গোলো পেশাব করতে যাবি, আর আইছে সামনের পর ভাষা ফিরিয়ে দিয়ে বসে থাকবি। এইরকম এলোমেলো করতে পারবি কিনা? যদি এই করতে পারিস তাহলে তোরা জিততে পারবি, আর নাহলে কিন্তু মুহাম্মদ জিতে গেল বলে দেশের সব তার দলে চলে যাবে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে দিল, অর্থাৎ মিস্টার আবু জাহেল বলল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের তাফসীর করবে, কোরআনের মাহফিল করবে, কোরআনের বয়ান করবে, ওই সময় মাঝখানে যাইয়া চিল্লে পাল্লা করবি, শোরগোল করবি, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোরা বিজয় লাভ করবি। এই অর্ডার আবু জাহেল দেওয়ার পরে সবচাইতে বেশি এই হুকুমের তামিল করছে যেই লোকটা, ওই লোকটা একদিন মাঠের মধ্যে বসা, হুজুর ওয়াজ করতেছে, জিহ্বে শুকিয়ে আসতেছে, কথা বলতে পারতেছে না, আমার একটু পানি দিন, আমারও শুয়ে। আল্লাহ খুব খেয়াল। এই ছাত্ররা জানেন সবাই, শুধু আমি বারবার ডেকে ডেকে বিশেষ করে আলেম তালবে আলিমদেরকে আমি বয়ান করা শেখানোর আমি চেষ্টা করি, কথা বলা শেখানোর চেষ্টা করি। কাব্বারানি মৌতুল কুবারা সদস্য সাহেব চলে গেছে, হাফেজজি চলে গেছে, আবুল হাসান যশোরী রহিমাহুল্লাহ নানুপুরি হুজুর সুলতান আমার নানুপুরি চলে গেছে, জমিরুদ্দিন সাহেব চলে গেছে, মাজহারুল ইসলাম সাহেব চলে গেছে, তারপরে হাবিবুল্লাহ মিসবাহ সাহেব চলে গেছে, এরকম সব বড় আলী হুসেন সাহেব চলে গেছে, সে সুটপার হুজুর চলে গেছে। তারপরে আমরা মুরব্বী হয়েছি, কাব্বারানি মৌতুল কুবারা, বুড়োরা মরিয়া বাগে বুড়ো বানাইছে, ওই কজন বাইসে থাকলে 76 দূরের কথা নিচেই ফিরিয়েও বাগে পাতাম না। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন রাস্তায় দিয়ে হাঁটতেই পারি না, ওয়াজের দাওয়াতের ঠেলায়, বাড়ি বসে থাকি, ভাত খাইতেও সময় পায় না, দলে দলে লোক আসে, হাদিয়া নিয়ে আসে, টাকা নিয়ে আসে, খাবারটা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, হুজুর একটা ডেট রাখেন, হুজুর 1 ঘন্টা দেন। একদিন এমন হবে যে আমার খবর আসবে মৌলানা নাসির সাহেব মারা গেছে, আমার আর কেউ দাওয়াত দিতে যাবে না, মোহাব্বত থাকলে ভালোবাসা থাকলে 3 মুঠ মাটি দিতে যাবে। তো আমরা যখন চলে যাবো এই চেয়ারটা তো খালি পড়ে রাখা যাবে না, খালি থাকলে এরপর শয়তান এসে বসবে, কাজে এই জায়গায় বসতে আলেম তালবে আলিম লাগবে। জানে সবাই কিন্তু কথা বলার তর্স তরিকা জানে না, এই জন্য সকলকে অ্যালার্ট করি বারবার যে খেয়াল করেন, বলা শেখেন, জানা কথাগুলো তরতিব দেওয়া শেখেন, সমস্যা নাই। আল্লাহু আকবার। তো এই ময়দানে ওখানে বসে হুজুর বয়ান করতে পারতেছে না, মুখ শুকিয়ে আসতেছে, জিবরিল আইসা কয়, হুজুর আপনি যে কি সুন্দর কথা বলেন, কথা ঠেকে না, একের পর এক তরতিবের সাথে তসবিহ দানার মতো আসতে তালে থাকে, আজকে শুকনো শুকনো ভাব কথা বলতে পারছেন না কেন? হুজুর কয়, জিবরাইল বলবো কি, দেখো আমার সব সাহাবায়ে কিরাম আমার শ্রোতারা কিভাবে চাতকের মতো তাকায় রয়েছে, ওই যে মাঝখানে এক বুড়ো, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি। এই তুই পিছনে থেকে, সেই বুড়ো এনে আছে নাকি? সে বুড়ো এ জায়গা নাই, ওই মাঠে বুড়ো,
ওই বুড়োর জ্বালায় হজ করতে পারতেছি না। জিবরাইল কয় হুজুর ও বুড়ো কি সমস্যা ঘটাইছে? কয় যে ওই বুড়ো যেদিন মাহফিলে আসে, মজলিসে আসে, এইরকম করে আজকে বেশি বিশৃঙ্খলা করতেছে, আজকে বেশি বিশৃঙ্খলা। জিবরাইল তখন এই আয়াত শুরু দিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমু লিহাযাল কুরআন। হুজুর ওই বুড়ো এগুলো করতেছে কেন? বুড়ো হলিও তো বান্দর, বুড়ো হলিও কথা কয় না, বান্দরে এলোমেলো লাফায়, বুড়ো হলি কি লাভ ভুলিয়ে যায় নাকি? আরো বেশি বেঢঙ্গা লাফ লাফায়। তো ওইটা তো বুড়ো বান্দর। ওরে আবু জাহেল চার্জ দিয়ে দিয়েছে, ওর ব্যাটারি চার্জ দিয়ে স্টার্ট দিয়ে ছেড়ে দিয়েছে। আপনার মজলিসে বসে শোরগোল করবে, আপনাকে পাগল বলবে, আপনাকে জাদুকর বলবে, আপনাকে কি বলে সাহের বলবে, আপনাকে কবি বলবে। এইগুলো বলার জন্য ওরে শিখাই দিয়েছে। ওই বুড়ো এসে শয়তানি করতেছে। ও বুড়োর চেনেন আপনি? হুজুর কয় চিনি তো, আমার বাচ্চা সাথে সাথী, জীবন বুড়ি তো দেখতেছি। কয় ও ভাবে না, ও বুড়োর আভ্যন্তরীণ সমস্যা কি আছে তা কি জানেন? কয় না তা তো জানি না। কয় যে ওর আভ্যন্তরীণ সমস্যা আছে 9টা। কয়টা? জোর হলো না? এই 9টার ভিতরে অন্যতম 9টাই সুরো এই কলমের মধ্যে আছে। কয় ওর জিন্দেগির দোষগুলো ধরিয়া এই 9টা দোষ কব আজকে আপনার কাছে, ওরে চিনিয়ে দেবো চোখে আঙ্গুল দিয়ে ভালো করিয়া, ওর কি কি দোষ আছে ওরে দেখায় ছেড়ে দেবো। আর আপনাকে যে পাগল মস্তান বলে, আপনার সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা কি, এই দুইটা মিশ্রিত একটা সুর আমি নিয়ে আসি, সুরের নাম সূরা কলম। ওর ভিতরে দোষ হলো 9টা দোষের। ওর টুক কই, ওর পর্যন্ত আর ওরে আর বেশি কিছু কব না, ওরে এখন কয়ে চলে যাচ্ছি। এরপরে হলো নবীর কথা কব। ওই বুড়ো শয়তানের যে 9টা দোষ আছে, ওই বুড়ো শয়তানের যে 9টা দোষ আছে, তার ভিতরে অন্যতম দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো হারামজাদা। কি হারামজাদা? কলি বাড়ি একটা গামে নাই কেউ মোহাব্বত করে নিজের ছেলে এত বড় শৈল মাছ ধরে নিয়েছে, শৈলডুবির বিলিতে ফিটি থাবা দিকে, আরে হারামজাদা এত বড় শৈল কোথায় পালি? নিজের ছেলে। কি কইছেন জানেন? এ জারিওর বাচ্চা এত বড় শৈল কোথায় পালি? তার তোমার কি হয়েছে জানেন? ওইটা আপনার সন্তান না, তাই আপনার স্ত্রীর পর অভিযোগ দিয়েছেন, অপবাদ দিয়েছেন। তোর মা আজ এক জায়গায় আকাম করে তোরে পয়দা দিয়েছে, তুই হারামজাদা, তুই জারিওর বাচ্চা, এই শৈল মাছ পালি কোয়ানে। অথচ নিজের ঔরসের সন্তান মোহাব্বতের ঠেলে হারামজাদা করে গালি দেন। ইসলামী স্টেট যদি হয়, ইসলামী স্টেট যদি হয়, কোনো আব্বা যদি ছেলেকে জারিওর বাচ্চা বলে গালি দেয়, কোনো মা যদি ছেলেকে জারিওর বাচ্চা বলে গালি দেয়, কোনো আব্বা যদি ছেলেকে হারামজাদা বলে গালি দেয়, ওই সন্তান যদি কোর্টে মামলা দেয়, তাহলে আব্বাকে প্রমাণ দিয়ে আসতে হবে তুমি কেন বললে হারামজাদা। যদি প্রমাণ দিতে, কি প্রমাণ দিতে হবে? আপনাকে প্রমাণ দিতে হবে তুমি বলছো তোমার স্ত্রী জেনা করছে, সেই জেনার সন্তান এই যে, তাই তো তুমি তাকে হারামজাদা বলেছো। ছেলে বলবে আব্বা স্যার আমার আব্বা আমাকে জারজ সন্তান বলেছে, আমার মায়ের নামে জেনার অপবাদ দিয়েছে, আব্বাকে আমি আব্বার নামে মামলা, এ প্রমাণ করতে হবে আমি জারজ সন্তান হিসেবে দুনিয়ায় থাকবো না। যদি সত্যি জারজ সন্তান হই আমি বিষ খেয়ে মরে যাবো। আমার আব্বারে ডাকেন, কোর্টে ডেকে বলবে তুমি তোমার স্ত্রীর নামে অপবাদ দিয়েছো, এইটা তোমার অবৈধ সন্তান, তাই তুমি তার হারামজাদা কইছো। কেন বলছো বলো? তোমার স্ত্রী কার সাথে কি করছে? তুমি আর বাতি সোয়াদা, 4টে সাক্ষী আনবি, 4টে পুরুষ সাক্ষী আনবি, না আনতে পারলে ফিটি তেল মাহাইয়ে আয়, 80 জুতোর বাড়ি খাবি। সামানিনা জালদা, সামানিনা জালদা, 80 জুতোর বাড়ি। অথচ মাও ছেলেরে জারিউর বাচ্চা কয়, বাপেও ছেলেরে জারিউর বাচ্চা কয়, মোহাব্বতের সাথে হারামজাদাও কয়। এইটা হলো উতুল্লিম বাদা জালিকা জানিম। ওর 9 দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো ও হারামজাদা, জারজ সন্তান, ওর জন্মের ঠিক নেই। এরপরে হুজুর বললেন, জিবরিল বললেন হুজুর ওই এক হারামজাদায় দুনিয়া শেষ না, হারামজাদা পয়দা হতেই থাকবে। চিনার উপায় কি? কয় কিয়ামত পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিয়েও যদি কোনো মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নেছে, মুসলমানের ঘরে জন্ম নেছে, সে যদি ধর্ম নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, কুরআন নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ নিয়ে উপহাস করে, নবীর সুন্নত দিয়ে ঠাট্টা করে, আলেম উলামাকে গালি দেয়, ইসলামী ধর্ম সম্পর্কে কোনো খারাপ উক্তি করে, তাহলে বুঝবেন, আপনি বলতে না পারলেও আপনি জেনে নেন ওর জন্মের মধ্যে দোষ আছে, ওটা হারামজাদা, অবশ্যই হারামজাদা। ও যদি হারামজাদা না হইতো তাহলে আলেম উলামার সাথে আদাওয়াতি করতো না, ইসলাম সম্পর্কে কটূক্তি করতো না, ইসলামী শাসন ব্যবস্থার মোকাবেলায় কথা বলতো না, অবশ্যই তার জন্মের মধ্যে দোষ আছে। কিয়ামত পর্যন্ত সংবিধান বলে দিলাম। এরকম সূত্র, বীজগণিত সূত্র আছে না, 28টে সূত্র দিয়ে কোটি কোটিটার অঙ্ক করেন, এলো সূত্র কয়ে দিলাম। আল্লাহ শিখে দিয়েছে এটা সূত্র। জারিউর বাচ্চা সিনার একটা সূত্র পেয়ে গেছি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। বাস্তবাদিক পাহাড়ের পাদদেশে কষ্ট হচ্ছে,
অপ্রয়োজনীয় কথা বলছি, যাবো আজের দিকে দাঁড়ালে এর একটু সাপ করি নেই, আকাম পাটিরে ছাড়াই নেই আগে ধান লাগাতে হলিবার আগে সর্ষে পানিতে নরম হরিয়ে আগাছা সাফ করতে হয় না, আগাছা জারির বাচ্চারে সরাই নিয়ে আগে মাঠেরতে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে আসরের পরে পাহাড়ের ছায়ায়, ওদের তো গরম দেশ, সে সময় তো আর ফ্যান কারেন্ট ছিল না, সাহাবা ওনার সাথীদেরকে নিয়ে আসরের পরে পাহাড়ের ছায়ায় বৈশা আবু হানিফা রহমাতুল্লাহ আলী পড়াচ্ছে কারে? ইমামে মোহাম্মদ, ইমামে আবু ইউসুফ, ইমামে জুফার, এইরকম বাগা বাগা বড় বড় ইমাম ওনার ছাত্র গোল হয়ে বসে ফেকি মাসালা শরীয়তের মাসালা নিয়ে আলোচনা করতেছে। তো মাঝখানে ফাঁকা, চতুর্দিক দিয়ে গোল হয়ে বসছে, তবলিগি বসছে না বসেন না, যেরকম এরকম বসছে। এবার ওই মাঠে ফাঁকা জায়গা, তো মাঠে পোলাপানে খেলতেছে 11 দুগুনি 22 জন, ফুটবল। বল একটা লাথি মারছে, বল উড়িয়ে আইছে এই হুজুরকে খোটের মধ্যে বড়িয়ে এই হুজুরের সাথে বাড়ি বাড়িয়ে লাস্টে যাইয়া মাঝখানে দাঁড়ায় গেছে বল। এখন ওই 22 জন আইসে চিনতে হতেছে যে এত চেনে, তোমরা তো হুজুরকে চেনে, এত বড় হুজুরকে মধ্যে বল নেবে কেডা? একজন দোস্ত দাঁড়া আমি নিয়ে আসতেছি। ও কাছে কাছে যাইয়ে তাকাই তুকে দেখে মাথা নিচে চলে গেছে। একে একে 21 জন চলে গেছে। 22 নম্বর প্লেয়ার যেটা, সে কয় এইরকম মিসুর আর বিকেলে বল খেলা আসবে না, বেলা তো যে গেল, দাঁড়া আমি বল নিয়েছি। ও লাভ দিয়ে যাই খোটের মাঝখানে থেকে বলটা নিয়ে ফিরে লাভ দিয়ে বেরোয় গেছে। হুজুররা কিচ্ছু বলে নাই। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তল্লাশি লাগাও, তোমরা তদন্ত করো, তোমরা লাগাও, খোঁজ লাগাও, অবশ্যই এই যে ছেলেটা বল নিয়ে গেছে ওই ছেলেটার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে। ও যদি ভদ্র হালাল সন্তান হইতো, এই 21টে যেমন হালাল, ভয় পেয়ে চলে গেছে, বল তো দেবই, এখনই দিয়ে দিতাম। কিন্তু 22 নম্বরটা আইসা সে তার আভ্যন্তরীণ দোষটা প্রকাশ করে দিয়ে গেছে, ওটা ওর জন্মের মধ্যে দোষ আছে। এরপরে চলে গেল মাঠ, খেলাধুলা শেষ, হুজুরকে মজলিসও ভেঙে গেল। কয়েকদিন পরে ওই ইমামদের মধ্যে একজন আইসে বলতেছে, হুজুর পাইছি হুজুর, ভুরুন চেক করে পাইছি, ধরা পড়ছে। কি পাইছো? ওই যে হুজুর, ওই ছেলেটার বাপ ওর জন্মের আগে আমার কাছে আইসে বলতেছে, হুজুর আল্লাহ তাআলা নিষেধ করছে স্ত্রীর সাথে মাসিক অবস্থায় মিলন করা জায়েজ নেই। আমি তো মাসিকের ভিতরে স্ত্রীর সাথে মিলন করে ফেলাইছি, সম্ভবত ওই মিলনে গর্ভধারণ করে ফেলাইছে। ওই এরকম হয়। তো এখন এই সন্তানের কি হবে? হুজুর বললেন, উনি বলতেছেন, আমি তারে ফতোয়া দিছি, সন্তানের পরিচয় তোমার সাথে হবে, সন্তানও হালাল, কিন্তু ডাইরেক্ট ওটার ইনডাইরেক্ট খানিকটা হারাম ঢুকে গেছে, ওর মধ্যে ইনডাইরেক্ট হারাম ঢুকে গেছে। আল্লাহর নিষেধাজ্ঞার ভিতরে তুমি আমল করে সন্তান পয়দা দিছো, ওই সন্তানটা অন্য সন্তানের মতো হবে না, ওটা উচ্ছৃঙ্খল হবে, ওটা বেয়াদব হবে, ওটা কোরআন মানবে না। এই আমি তারে কয়ে দিছিলাম। আমি তো জানি না যে সেই দিয়ে এই দিয়ে, পরে খবর নিয়ে যে এই যেই সেই দিয়ে ডাইরেক্ট হারামজাদা না, ওটা ইনডাইরেক্ট হারামজাদা। উতুল্লিম বাদা যালিকা জানিম। হে আমার যুবকরা, যে দল আর যে লীগ হও, যুবলীগ, ছাত্রলীগ, যুব দল, ছাত্র দল, যে দলেরই হও না কেন, শোনা, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বেনে বরসার বেরো হার যাকে খাই। আদবের টুপিটা মাথাতে খুলে রেখে যাইস না, ভদ্রতার টুপিটা মাথায় পরে যা। মানুষের কাছ থেকে দোয়া পাবি, স্নেহ পাবি, সোহাগ পাবি, মুরব্বীদের কাছ থেকে দোয়া পাবি। বেয়াদবি করিস না, আলেমের সাথে বেয়াদবি করিস না। আমরা মৌলবীরা সামাজিকভাবে অনেকটা দুর্বল, আমাদের মাদ্রাসা চালাইতে তোমাদের কাছে মুষ্টি চাইলার খুদকুড়ো কালেকশনে আসা লাগে। আমরা উলামায়ে কেরামরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে দুর্বল, আপনাদের কাছে যাওয়া লাগে। এই জন্যে আপনারা সেই ক্ষমতা বলে আমাদের সাথে যা কিছু আচরণ করেন, দেখি তো সবই দেখি। কত আলেমরে পাবলিকে মারে, সামনের পর গালি দেয়, স্টেজ থেকে গলা ধাক্কায় নামায় দেয়, মাইকটা কাড়িয়ে নিয়ে যায়, ও ভাষা শিখাইয়া দেয়, এ করে সে করে, সামনের পর কিছু কইতে পারি না। আমি কোরআনের মাপকাঠি দিয়ে আমি মেপে রাখছি। তুমি অবশ্যই যারো সন্তান হারামজাদা, কথা বলেন ঠিক ঠিক না? তুমি অবশ্যই হারামজাদা যারো সন্তান, কাজেই তুমি উলামায়ে কেরামের সম্মান ঠিক রাখতে পারো নাই। আমার সাথে বেয়াদবি করেছো, আমার উস্তাদের সাথে বেয়াদবি করেছো, আমার অমক মুরব্বীর সাথে বেয়াদবি করেছো, ক্রেডিট জানতেছো, দিছি হুজুরে থাপ্পড় দিয়ে ফেলাইয়া, কিছু আসে যারা হুজুর তাতে মরে নাই। তবে তুই যে হারামজাদা যাই ওর বাচ্চা, এইটা আমি ভালো করে প্রমাণ করতে সক্ষম হয়েছি।
যাই করো না কেন, এ যুবক তুমি যে হারামজাদা এইটি সমাজে যেন প্রমাণ করো না, এইটি সমাজে প্রমাণিত করো না, বুঝতে দিও না। তুমি হালাল সন্তানের পরিচয় দাও, মুরব্বীদেরকে দেখলে তুমি বিনয়ের সাথে সালাম দাও। মোটরসাইকেল চালায় যাইতেছো, তুমি রাস্তায় দেখতেছো মুরব্বীরা এই জায়গা যাইয়ে মাটির রাস্তা, মেঠো রাস্তা, ধুলোবালি, আর চরের পরে রাস্তা তো ধুলোই ভরা, কয়েকদিন পর তোমার মাটি ফেটে যাবে, আরো ধুলো। এই জায়গাতে এমন ভাবে পিক আপ দিছে, ধুমোতে বুড়োর চোখ কান গুলাই গুলাই বলে গড়তে গড়তে খালের মধ্যে চলে গেছে। বুড়ো ওই খালের মধ্যে যায় কাজাতি গেছে। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি? বুড়ো ওই খালের মধ্যে চুইয়ে কয় যে লুঙ্গিটা উপরে আশাল গাছের সাথে বাঁধিয়ে রয়েছে, ফরনে কাপড় নাই, কোনো মতে গোল জামা ছিল ওটাই নিটুলে সতর ডায়ের। আল্লাহ, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে? আল্লাহ কয় কে তাকাও কে, কয় যে শয়তানের বাচ্চা যারও সন্তানগুলো দেশে ভরিয়ে গেছে, আমার তো আর থাকার কায়দা নেই। দেখো কিভাবে ও তো এই জায়গা একটু সোলো করলি পারতো, এমন জোরে মারিয়ে দিয়েছে আমার চোখ কান মুখ গুলাই গেছে, আমি যে পড়িয়ে গেছি। আল্লাহ আল্লাহ, আমারে তুমি দুনিয়ার থেকে নেওয়া, আর এই দুনিয়া ভালো লাগে না। কয় না আল্লাহ কয় বুড়ো তোমারে মারা যাবে না, আরো 10 বছর। তুমি তো মসজিদের আজান দাও, মসজিদে তো মুয়াজ্জিন নাই, তুমি মরে গেলে আজান দিবে না কেডা? হয়তো আল্লাহ থাকবো কে রে, যে শয়তানের বাচ্চাগুলো যেভাবে মোটরসাইকেল চালায়, আর চালানোর সময় পিছনে যে কি বসায়, আরে পিছনে বসায় কি, পিছনে বসায় পাওয়ার ব্যাংক, কথা কয় না। আজও দেখছি কুত্তর মতো পাওয়ার ব্যাংক জড়াই ধরি, আরে জড়ানোর জায়গা আছে না, তুই রাস্তায় উঠছিস কে জড়াই ধরতি? কত বড় বেহায়া, কত বড় বেশরমা, কত বড় বেইজ্জতি, কত বড় অপমানের জাত, কথা বলেন ঠিক না? আরে তুই মোটরসাইকেল পাইছিস, তুই বিদেশি বাপের ছেলে, তাই বলে মোটরসাইকেল চালাবি, আর এই আদা ল্যাংটা সেমডিরে তোর ভিটির পর উবুত করে বসাই তুমি, তাতেই বুঝছি যে তোর জন্মের ভিতরে ঠিক নাই, দোষ আছে। আদবের সাথে চল, জারির বাচ্চা বলে পরিচয় দিস না, হালাল সন্তানের পরিচয় দে। বুড়োরে আল্লাহ কয়, এ বুড়ো থাম, আজান দিবি তুই, তোর হায়াত আরো 10 বছর আছে, ওইটারে ফেলাই দিচ্ছি। বুড়ো কোনো মতে জারিয়ে জুড়ে উঠিয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে, আর ওই বদ্ধ হতে একটু আগে যে মোড়ের পর লোকজন জড়ো সড়ো, কি ব্যাপার? কাজে এইমাত্র একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে আসলো, কি সুন্দর রাজপুত্রর মতো ছেলেটা, আর সেই রাজকন্যার মতো মেয়ে, এই ট্রাকের সাথে বাড়ি খাইয়ে মাথাটা খালের মধ্যে, রাস্তার পর বডি, আর মোটরসাইকেল চাকার সাথে ফেঁসাই গেছে, পাট হয়ে পড়ে রয়েছে। আল্লাহ সে কয়, আল্লাহ তুমি ওই বুড়ো কয়, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো, এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। যে সব দোয়া কবুল না করলেও মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি, মজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল করি। প্রমাণ দোস্ত, মজলুমের দোয়া খুব কবুল হয়। যা কিছু করেন না কেন, কাহার উপরে জুলুম করেন না, যেই হোক। ব্যাখ্যা দিলাম না। মজলুম যদি আহ কয়, বিশেষ করে আলেম তালবে আলিমদের সাথে হাত মোটে তুলবেন না, জবান মোটে খুলবেন না, কারণ তাদের একটা হটলাইন আছে। আপনি যে সময় নাকে তেল দিয়ে নাক ডেকে শেষটাতে ঘুমান, ওই সময় আল্লাহ আখেরি আসমানে আসে। সেই সময় সমস্ত মাদ্রাসার ছাত্র হুজুররা উঠে অজু বানায় আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ ওই যে শৈলডুবির নানটু এইভাবে আমার থাপ্পড় দিয়ে ফেলাই দিয়েছে, ইবাদত কইয়ে কি আরা যায়? ওর আল্লাহকে সকালবেলা শুনিস কেন কি আরা যায়? সকালে ফজরের নামাজ পড়িয়ে বইছে কোরআন শরীফ নিয়ে, এর মধ্যে সরে যে মসজিদে খবর আছে, শোক সংবাদ। আমি কিন্তু ঠুয়ো ঠাক ওই কেন নামে মিলিয়ে গেলি যেন কয়েছে, অমকের বেটা অমকের ছেলে নান্টু এভাবে রাত 3:30টার সময় স্টক করে ইন্তেকাল করেছে। বিকেলবেলা ওই তালবে আলিমরা চর দেশে, ও রাত্রি মামলা দেশে হাইকোর্টের মালিক তোরে মারতে গুলিয়ারা লাগে না, ফেরেস্তারে কইছে দে একটা বেশি দে, স্টক হলো ফেরেস্তার বেশ কি স্টক, একটা রোগ হয়েছে না, স্টক হঠাৎ মরে যায়। এই স্টক কি জানেন? আজরাইল এসে ভিক্সি দিয়ে পড়ে, ওই দিয়ে মরে যায়। সাবধান, বেয়াদবের গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এখনো পর্যন্ত ধ্বংস করতে তালে আছে। যাই করো না কেন বেয়াদবি করবে না, যাই করো না কেন বেয়াদবি করবে না। একদল ক্ষমতায় একদল দুর্বল, একদল ক্ষমতায় একদল দুর্বল। ও দোস্তরে ক্ষমতা যেভাবেই পাও না কেন, দুর্বলদের উপরে জুলুম করো না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না। মালিক যদি বিচার করে কেউ সাইরা যাইতে পারবা না, ঠিক কিনা? এবার নবী পাককে সান্ত্বনা দিয়ে জিবরিল আলাইহিস সালাম নাজিল করছেন সূরার নাম কলম। সূরার নাম কি? এই সূরার নাম কলম কেন? এর কয় তাসমিয়াতুল কুল বিসমিল জুজিল আযম, বিশেষ একটা অংশের দিকে তাকাইয়া সূরার নামকরণ করায়।
আড়াই পারা জুড়িয়ে সুর বাকারা নাম রাখছে বাকারা। বাকারা মানে গাই, এর মধ্যে গাভীর কিস্সা আছে, সেই জন্য সুরের নাম বাকারা। আর এই সুরের ভিতরে কলম শব্দ আছে, শুরুতে এলাকায় নুন অল কলাম ইয়মা ইয়াসতুরুন। নুন একটা অক্ষর কইছে। এই ভালো করে বুঝে নেন, আপনাদের দেশে তো বহুত বাউল বক্তা আছে না? জারি, যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বিচার গান, অনবিচার গান, বাউল গান, মাজারি গান, বাজারি গান, কত গান আছে মাশাল্লাহ। আর যত জৈটো মৈসোগে আড্ডা। তো কোন কোন গ্রামে শুনছি যে এক একজন পীরই 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে, এত পীর। আল্লাহ, ও দোস্ত, এই জায়গায় এই সমস্ত বাউলরা কুরআন শরীফের একেবারে A to Z তর্জমা করে, কোথাও বাদ দেয় না। যে আলিফ লাম মিম এই 3টে হরফের তর্জমা কোথায় পাবে হুজুররা? কিসির ভায়েক মৌলানা আর কিসিরে হিয়া মাহমুদার লিয়াকত মৌলভী আর নাসির হুজুর, এরা জানে নাকি? এরা তো জানে মাত্র 30,000, আর কালাম হলো 90,000, বাকি 60,000 আমরা জানি। সেই 60,000 দিয়ে তর্জমা হয়। 60,000 তর্জমা কোরআন শরীফের আয়াত বলে, কালাম বলে 90,000, তা আমরা জানি 30,000, আর উন্না জানে আরো 60,000। ও 30,000 তো জানে, আরো 60,000 জানে। 60,000 পড়ে কি? মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দাই রে ফকির। 60,000 পড়তেছে। এ চাল দিলাম, ডাল দিলাম, আরো দিলাম কত কি, কৌদির দয়াল তোমারা শোনে লাগবে কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুত্তো যা ছিল কৃষ্ণপুর বাজার সাইড এসে গেল জাড়ির ঠেলায়। এই সাজিকির জিকির, ইন্দ্রা হলেন মারেফাতের পীর। আস্তাগফিরুল্লাহ। মোজ দে, দাড়ি দে, চুল দিয়ে সেম কোয়ালিটি অফ বন মানুষ। কথা কান, বন মানুষের মধ্যে না? আরে যে মোজ কাটা শুনেছে, মোজ যে কাটেন যা দেখা যায় তুমড়ো মোজ, ভিতরে চা খার বিড়ি খার হুটো ডাওয়া হয় নাই। এই লোক কি বগল সাফ করে? যে বগলও সাফ করে না, সে কি নিচে পড়ায় হাত দেয়? আমাবস্যা গেছে শয়তানের ওপাশা ওপাশ। সে 12 হাতের অকুল সাগর। বুঝতেই পারলাম না মুসলমানকে। আজও বহুত মুসলমান সেইগুলোর পাগল। এত বড় শিক্ষা দীক্ষার যুগে আপনি কি বলে এই সমস্ত নোংরাদের ভক্ত হয়ে থাকতে পারেন? বুঝেই আসে না। এরা কখনো হক হতে পারে, ভালো হতে পারে, এরা সহি হতে পারে, আস্তে কনকা পারে?